সো স্যাড, সো স্যাড। এখন আবু তোহা আদনানের স্ত্রী কি সাবেক ছাত্রলীগ কিনা বা ছাত্রীলীগ কিনা, অনেকের মধ্যে এই প্রশ্নটা কাজ করতে পারে। কেন? কারণ আওয়ামী লীগ সরকারের সময় এই আবু তোহা আদনানের দুই স্ত্রী আছে, এটা কিন্তু তখন টেলিভিশন নিউজ করছিল, খেয়াল আছে তো? আবু তোহা আদনানের অলরেডি দুই স্ত্রী কিন্তু আছে। তো এই দুই স্ত্রী নিয়ে তখন নিউজটা করা হয়েছিল যে আবু তোহা আদনান হঠাৎ করে এক সপ্তাহ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে টেলিভিশন রিপোর্টাররা সবাই ভাবলো যে ভারতের তাকে গুম করে দিছে, আওয়ামী লীগ মিলা তাকে খায়া ফেলছে। এরপরে তৎকালীন সময় গণমাধ্যম রিপোর্টিং করছিল যে তিনি তার এক স্ত্রীর বাড়িতে আত্মগোপনে ছিলেন আরেক স্ত্রীর ভয়ে। তো দুই স্ত্রীর পরেও, রানিং থাকার পরেও আবু তোহা আদনান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন, তাও কার সাথে? 15 বছর আগের সেই স্কুল জীবনের প্রেমিকা, বাংলা সিনেমার মতন, যখন তার বাবা মানে প্রেমিকার বাবা আবু তোহা আদনানের কিচ্ছু ছিল না, তো তার কাছে বিয়া দেয় নাই। এখন আবু তোহা আদনান জনপ্রিয়, মানুষ তাকে সহযোগিতা করতেছে, টাকা পয়সা সাপোর্ট দিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করছে, এখন পোলার টাকা পয়সা আছে। আবার সময়ের ব্যবধানে সেই প্রেমিকা এখন এয়ার হোস্টেস। আর এই যে কথাগুলো আমি বলতেছি ভাই, এগুলো আমার না, আজকে ভাবি আবু তোহা আদনানের প্রথম স্ত্রী আবার তিনি এই পোস্ট দিয়ে বসছেন। গেল কয়েকদিন আগে একবার দেওয়ার পরে তোহা বলছিল যে তার স্ত্রীর মোবাইলটা হ্যাক হয়েছে, হারাই গেছে। পরে আবার তোহা লম্বা চোর একটি স্ট্যাটাস দিছিল, আমরা ভাবছিলাম ঘরের বিষয়ে ঘরেই থাকবে, এখন থেকে ভাবি বাইরে নিয়ে আসছে। তো কেউ কেউ বলছেন যে এটা যদি এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, সবাই ভাবতো যে এই সরকার মানে ভারতের মিলা তোহা আদনানের 3 স্ত্রীর কাহিনী নিয়ে আসছে, বউরে নিশ্চয় বেচা ফেলছে, টাকার কাছে বউ বিক্রি হয়ে গেছে। কিন্তু ঘটনা তো ভাই এখন ভিন্ন দিকে যাচ্ছে। কি আছে দেখেন, আজকে 11ই অক্টোবর ভোরবেলায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আবু তোহা আদনানের স্ত্রী, প্রথম স্ত্রী, তিনি একটা পোস্ট করেছেন, যেখানে তিনি লিখছেন যে, পুরানা পোস্টটাই সম্ভবত তিনি আবার দিয়েছেন যে আবু তোহা আদনান প্রেমে মজেছেন জারিন জেবিন নামক তার 15 বছর পূর্বের কলেজ লাইফের প্রিয়তমা, বর্তমান এয়ার হোস্টেসের ওই নারীর সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন, ব্যক্তিগতভাবে দেখা সাক্ষাৎ করছেন। আর তার স্ত্রীর পোস্টটাতে তিনি যেভাবে লিখছেন, এয়ার হোস্টেসদের মেবি সেলিব্রিটি পছন্দ, আর সেলিব্রিটিদেরও এয়ার হোস্টেস ডিজার্ভ করে। আপনাদের উস্তাদ, সে তার বর্তমান এয়ার হোস্টেস অর্থাৎ 15 বছর আগের প্রেমিকারে নিয়ে এখন তার খুব চলতেছে। তো আমার মনে হয় যে এই পোস্টটা আমি যতটুকু পড়া বুঝলাম যে ওই যে পুরোনো পোস্টটা যেটা তিনি ডিলিট করে দিছিলেন তোহার চাপে পড়া, অথবা সামহাও সামাজিকভাবে বিষয়টা যেন আলোচিত না হয়, সেই পোস্টটাই তিনি দিচ্ছেন। এখানে একটা জায়গায় লিখছেন, এগুলো থেকে তাকে বিরত রাখতে চেয়ে অস্থির হতাম বিদায় আমাকে তার আশেপাশের সকলের নিকট সবচেয়ে জঘন্য বানিয়েছে, নিজেই চিৎকার করে আমাকে দোষী সাব্যস্ত করে, নানা তহমত চাপিয়ে দেয়, আমার বিছানায় বসে প্রেম করে এয়ার হোস্টেস মানে ওই নারীর সাথে। এরপর তিনি লিখছেন, এই জারিন জেবিনের আগেও রংপুরের আরেক মেয়ে, যে কিনা তাদের এক ওমরা প্রতিযোগিতার স্টুডেন্ট, আবার আলেমাও, আপনার উস্তাদ সে মেয়েকে ইফতা পড়াবে, তাকে নিয়ে দিনের কাজ করবে, বিয়ে করবে ইত্যাদি তার বাবা ভাইয়ের সাথে কথা বলছেন। আমাদের দেশের হুজুরদের তলে তলে একটা জিনিস আছে কি, জনে 3-4টা কিন্তু বউ রাখে ভাই। আপনি দেখবেন ওনাদের বউ কমন, দাড়ি সুন্নত সব ঠিক আছে, 4 বিয়া করো ঠিক আছে, কিন্তু আমাদের বউদেরকে এই কথা বললে ভাই যে নিউজ করি, তখনও বউ সন্দেহ করে গে তুমি কি আরেকটা করবা নাকি। বুঝছেন, এটা কিন্তু বাস্তবতা। তা আবু তোহা আদনান আমার কাছে মনে হয় যে তিনি এই মুহূর্তে কোন লাইনে আছেন জানি না, 2টা বিয়ে যেহেতু বউ এখন রানিং আছে, আবার এই এয়ার হোস্টেসকে তিনি বিয়ে করতে চাচ্ছেন। এগুলা ভাই ওই যে এমনি হয়তো শুনতে হুজুরের পক্ষে পাগলা ভক্ত হলে ভাল লাগে, কিন্তু আপনি চিন্তা করেন আপনার বোন আমার বোন, আমার বউ আপনার বউ, 2টা পর্যন্ত ঠিক আছে, 2টা বউ হয়তো রাখা যায়, কিন্তু 3টা-4টা বউ একসাথে রাখা, এটা আসলে কি কোনো মেয়েরা মেনে নিবে স্বাভাবিকভাবে? এটা খুবই পজিটিভ না। তবে আবু তোহা আদনানদের একটু সচেতন হওয়া উচিত। এই যে ইব্রাহিম হুজুর 7 বউ আছে, না জানি 5 বউ আছে, বুঝছেন? প্রত্যেক হুজুরের 2টা-4টা একটি কমন বউ আছে, 2টা বউ কিন্তু আমার কাছে মনে হয় অ্যালাউড একসাথে রাইখা। একটা আছে 2টা-3টা বিয়ে করছেন সেটা পরে, আর একটা আছে একসাথে 2টা বউ আছে, ফাইন, আপনার মিনিমাম চলে তো নিশ্চয়ই, তাই না? এরপরে এতগুলা বিয়ে করতে গেলে এই যে মানিজ্জত ভাই দেখেন, এটা কিন্তু কামানো অনেক কষ্টকর, খোয়ানো অনেক সোজা। তবে আদনান ভাইয়ের উচিত তার স্ত্রীর সাথে বিষয়গুলো নিয়ে মীমাংসা করা, পাবলিকলি এভাবে পোস্ট আসা, আবার ওই যে আগের পোস্ট মোবাইল হ্যাক কইরা কেউ পোস্ট দিচ্ছে, এগুলো তো এখন তাহলে মিথ্যা প্রমাণিত হয়ে গেল। আপনার কাছ থেকে আমি ধর্মের কথা আর কি শুনবো? আমার কাছে কিন্তু প্রিয় বক্তা আবু তোহা আদনান একজন, সচেতন হওয়া উচিত। হ্যাঁ।